नमस्कार बंधुरा अर्पिता रेसिपिते तुम्हारे सबाइके वेलकाम। आज के आमी बानाচ্ছি कोनो रकम मशला बाटार झामेला छाड़ाई रुई माछेर पातला झोल। एखाने आमी प्रथमे माछटाके भालो करे परिष्कार करे धुए निয়েছি। एबार आमी माछटार मধ্যে एके एके নুন हलुद दिए भालो करे माछटा माखिয়ে नेब। এইভাবে হাতের সাহায্যে নুন হলুদটা মাছের মধ্যে ঘষে ঘষে এইভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে কিনা নুন হলুদটা খুব মাছের মধ্যে ভালোভাবে মিশে যায়। এখানে আমি মাথাও নিয়ে নিয়েছি মাছের একটা। আর এই মাছের ঝোলে আমি কিছু সবজি ব্যবহার করেছি। কি কি সবজি ব্যবহার করেছি এটা আমি তোমাদের দেখাচ্ছি পরে। এখানে আমি হাফ ইঞ্চি মতো আদা নিয়ে নিয়েছি। আদাটাকে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে মিহি করে গ্রেট করে নিচ্ছি। দেখো আদাটা গ্রেট করা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আদাটা তুলে নিলাম। তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন মতো, আর দিয়ে দিচ্ছি বড় চামচের বেশি করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। আমরা সবাই জানি মাছের ঝোলে একটু জিরের ফ্লেভারটা দিলে বেশ ভালোই লাগে, জিরের ফ্লেভারটা, সেজন্য এখানে আমি একটু বেশি করে জিরে দিলাম। আর এখানে নিচ্ছি দেখো ঝিঙে, পটল, আলুটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর পটলটা তো তোমাদের দেখালে, আমি ঝিঙেটাও এভাবে কেটে নিয়েছি। এবারে কড়াইটা ভালো করে গরম হয়ে আসলে তারপরে কিন্তু আমরা তেলটা দেব। তেলটা দিয়ে এভাবে খুন্তির সাহায্যে কড়াই চারিদিকে এভাবে ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি, যাতে কিনা মাছ ভাজার সময় আমাদের কড়াইতে যাতে মাছটা লেগে না যায়। এবারে দেখো তেলটা ভালো করে গরমও হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি একে একে প্রত্যেকটা মাছ ভেজে নিচ্ছি। এখানে আমি মাছগুলো হালকা লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপরে আমরা অপর পিঠটা উল্টাচ্ছি। দেখো আমাদের মাছ ভাজা প্রায় হয়ে গেছে। এইভাবে মাছটা ভেজে নিচ্ছি, এরকম লাল করে ভেজে নিচ্ছি। এর থেকে বেশি কড়া করে ভাজলে মাছটা ভালো লাগবে না, মাছের ঝোলে কোনো টেস্টও পাওয়া যাবে না, ভালো লাগবে না। সেই জন্য এইভাবে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি, যাতে কিনা মাছের একটা আষ্টে গন্ধও থাকবে না, আবার মাছটা সুন্দর করে ভাজাও হয়ে যাবে। এই দেখো একে একে সব মাছগুলো ভেজে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই আমি মাছের মাথাটাও ভেজে নিচ্ছি। মাছের মাথাটা ভাজার সময় আমি একটু কড়াইটা ঢেকে দিয়ে আমি মাছের মাথাটা ভেজে নেব। যেহেতু মাছের মাথা ভাজতে গেলে যেহেতু ছিটে যায়, ফাটে বলে, সেই জন্য তোমরা যখন এরকম মাছের মাথা ভাজবে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিয়ে মাছের মাথাটা ছেড়ে দিয়ে এভাবে ঢেকে দিও, তাতে করে তেল গায়ে ছিটকানোর ভয়টা থাকবে না। দেখো মাছটা প্রায় মাথাটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি আলু ভাজার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, যাতে কিনা আলুর ভেতরেও লবণটা ভালো করে মিশে যায়, আর আলুর গাটাও বেশ একটা ক্রিস্পি লেয়ার তৈরি হবে। দেখো আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবারে আমি একে একে ওই সবজিগুলো ভেজে নেব, মানে পটল আর ঝিঙে, সেটাও আমি একে একে ভেজে নিচ্ছি। আমি পটলটা প্রথমে ভেজে নিচ্ছি। এখানে পটল ভাজার সময়ও আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছি। এই দেখো পটলটা দিয়ে তারপর আমি ঝিঙেটা দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি সামান্য পরিমাণ লবণটাই দিচ্ছি। এখানে আর হলুদ গুঁড়োটা ব্যবহার করলাম না, কারণ যেহেতু আমি মাছটা নুন হলুদ দিয়েই মাখিয়ে ভেজেছিলাম, সেই জন্য ওই তেলে তো হলুদটা রয়েছে, সেই জন্য আমি আর হলুদটা দিলাম না, আলাদা করে শুধু লবণটা দিয়ে ভেজে নিলাম। দেখো আমাদের পটল আর ঝিঙেটা ভাজা হয়ে গেছে। মানে কিন্তু তোমরা পটল আর ঝিঙেটা কিন্তু খুব কড়া করে ভাজবে না, ঝিঙেটা তো বেশি কড়া করে ভাজার কোনো দরকারই নেই। হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে আমরা ঝিঙেটা তুলে নেব। সবজির এই সবুজ কালারটা থাকতে থাকতে আমরা ভেজে তুলে নিচ্ছি।
ওই তেলের মধ্যে আমি আরও কিছু পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 5 ফোড়ন। হ্যাঁ, এই মাছের ঝোলে আমি 5 ফোড়ন ব্যবহার করেছি। তোমরা একবার অবশ্যই এইভাবে মাছের ঝোলে 5 ফোড়ন দিয়ে মাছের ঝোল বাড়িতে রান্না করে আমাকে জানিও কেমন লাগলো। এই 5 ফোড়ন তেলের মধ্যে দিলে কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। আর দিয়ে দিলাম যে গুলে রাখা গুঁড়ো মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর চিড়ে রাখা কাঁচা পাকা লঙ্কা। আর তোমরা কিন্তু এই রান্নাটা করার সময় প্রথম দিকেই প্রায় 10 মিনিট আগে, অন্তত 10 মিনিট কি আধ ঘন্টা আগে যদি এইভাবে জলের মধ্যে গুঁড়ো মশলাটা মিশিয়ে রাখো, তাহলে দেখবে রান্নার টেস্টটাও কিন্তু আরও বেড়ে যায়। এবারে আমি দিয়ে দিলাম, ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এই সবজির সাথে। কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি গরম জল ব্যবহার করলাম। রান্নায় কিন্তু সবসময় গরম জল ব্যবহার করাই তোমরা চেষ্টা করো, তাতে কিনা রান্নার টেস্টটা ভালো আসবে। এবারে গরম জল দিয়ে দেওয়ার পর আমি আরেকটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে ঝোলটা ফুটে এসে সবজিগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে হালকাতে একটু এপিট ওপিট করে নিচ্ছি মাছটা, করে দিয়ে এবার আমি ঢেকে রাখলাম। প্রায় 5 মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে দেখছি ঝোলটাও প্রায় কমে এসেছে। তোমরা যে যেমন ঝোল খাবে সেই অনুযায়ী এটা রান্নাটা তৈরি করো। আমার রান্নাটা একদমই তৈরি হয়ে গেছে। এবারে আমি এটা গরম গরম পরিবেশন করছি। এইভাবে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবারে পাতলা মাছের ঝোলটা ট্রাই করো। আর আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব